বাড়িতে যেদিন মাছ মাংস ডিম থাকে না, সেদিন আমাদের মনে হয় একটু পনির হতো কি, বা পোস্ত। পোস্ত না থাকলে পনিরটা কিন্তু ভীষণ প্রিয় আমার। তাই মাঝে মধ্যেই আমি পনিরটা বানাই, তবে অনেক কায়দা করেও বানাই অনেক সময়। আজকে কোনো কায়দা নয়, একদম সহজভাবে কড়াইতে তেল দিয়ে পুরো গোটা পনিরটা এর মধ্যে দিয়ে নিলাম। গোটা পনিরটা দেওয়ার পর এটাকে এবার পিস করে আমি কেটে নেব ওই কড়াইয়ের মধ্যেই। বলি না আমি সহজ রান্না, চটপট রান্না দেখাই। চটপট রান্না না করলে এত কাজ সামলে সত্যিই কাজ করা যায় না। পনিরটা ভাজা হতে ওকে আমি তুলে নিলাম। গরম জলের মধ্যে নুন দিয়ে ওকে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেব। ওদিকে পনির ভাজার কড়াইতেই দিলাম কিছুটা জিরে আর দারুচিনি, তার উপরে দিলাম আলু। এবার ওটাকে ভেজে নেওয়ার পর আদা, পেঁয়াজ, রসুন, টমেটোর একটা পেস্ট বানিয়েছি। সাথে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেব, হলুদ দেব। তারপর এটাকে একটু ভালো করে ভেজে নেব। দিয়ে নিয়েছি একটা টমেটো, একটাই দেবেন, কারো যদি ইচ্ছে হয় আরও একটু দেবেন। একটু ঝালের জন্য দিলাম লঙ্কার গুঁড়ো আর একটু দেব গোলমরিচের গুঁড়ো। যেহেতু একেবারে সহজ রান্না, একদম হালকা রান্না, কিন্তু খেতে দুর্দান্ত। আজকে কিন্তু কোনো কারসাজি নেই, প্রথমেই বলেছি। অনেক দিন অনেক কারসাজি করে আমি পনির রান্না করি। দিলাম আর সামান্য পরিমাণে বেসন। এই বেসনটা দিলে এই রান্নাটা কিন্তু খেতে আরও ভালো হয়। এবার এই মশলাটা কষিয়ে নেব। যেহেতু বেসন দিয়েছি বা এত গুঁড়ো গুঁড়ো মশলা দিয়েছি, চাইলে একটু জল দিয়ে দিয়েও কষাতে পারেন। দিলাম আর একটু ঘি, যেহেতু তেলটা অল্প ছিল তাই মশলাটা কষার সময় ঘিটা দিলাম, নুন দিলাম। এবার জল দিয়ে নিলাম একটু, খালি শুধুমাত্র মশলাটা কষানোর জন্য। রান্নাটা করতে করতে কারেন্ট চলে গেল, তাই মোবাইলের আলোই ভরসা। এবার এটাকে শুধু কষিয়ে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন টর্চ জেলে দিয়েছি, টর্চ জেলে মশলাটাকে আমি ভেজে নিলাম। এবার যে পনিরটা রেখেছিলাম তার সাথে দিয়ে নিয়েছিলাম সামান্য মেথি পাতা। পনিরটা যদি আরও একটু বেশি হতো তাহলে ভালোই হতো, আমার কাছে আর ছিল না, 200 গ্রাম ছিল, সেটাই দিয়েছি। পনির দেওয়ার পর দিয়ে দিলাম জল। পনির যে জলটায় ভিজিয়েছিলেন সেই জলটা কিন্তু ফেলবেন না, সেই জলটা কিন্তু এখানে দিয়ে নেবেন, কারণ সেই জলটায় বেশ খানিকটা তেল ধোয়া হয়ে গিয়ে থাকে। তারপর পনিরটাও ডুবে থাকে। এবার পুরোটাকে দিয়ে আমি বেশ খানিকক্ষণ ঢাকা দেব। ঢাকা দিলেই তৈরি একেবারে চট করে সহজ রান্না, সহজেই হয়ে যাবে। না পোস্ত বাটা, না চারমগজ বাটা, না কোনো ঝামেলা। কোনো ঝামেলা ছাড়াই রান্না হবে। আর সত্যি বলছি, রুটি বা ভাত সব কিছুর সাথেই খেতে ভালো। যে কোনো মশলা কষানোর সময় বা কষানোর উপর বা মশলার পরিমাণের উপর নির্ভর করে তার স্বাদ। একই মশলা দিয়ে বিভিন্নজন বিভিন্ন হবে তার সেই রান্নার স্বাদ। আমার এই রান্নাটা কিন্তু সত্যি ভালো হয়েছিল। একটা প্লেট নিলাম, তার মধ্যে এবার রান্নাটাকে আমি তুলে দেব। ভালো লাগছে? লোভ লাগছে? আমার তো লোভ লাগে বেশ, রান্না দেখলে। আহা হা হা, গরম রান্না, একদম ধোঁয়া ওঠা। রঙটাও কি সুন্দর হয়েছে দেখুন, করবেন একবার, করেন নিশ্চয়ই, ভালোই লাগবে।